হ্যালো ভিউয়ার্স, আপনার স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। যদি কিস্তির মাধ্যমে স্মার্টফোন কেনা যেত তাহলে কেমন হতো বলুন তো? আপনারা হয়তো অনেকে বলবেন অবশ্যই ভালো হতো। আপনি স্টুডেন্ট কিংবা আপনি চাকরিজীবী কিংবা আপনি ছোটখাটো ব্যবসায়ী, আপনি কিন্তু কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে পারবেন। আপনি কিভাবে কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো এই জন্য আমি প্রথমে ওয়ালটনের হেল্পলাইনে ফোন দেবো, তারপর কিছু আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমি আপনাদের ওয়ালটন মোবাইলের কিস্তিতে যে সুবিধাটা আছে এটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম। জি স্যার, মোবাইল ফোন মিনিমাম স্যার 5,000 টাকার মধ্যে হলে আপনি নিতে পারবেন, অর্থাৎ 3,000 টাকার মধ্যে হতে হবে মিনিমাম। আর অল প্রোডাক্টের ক্ষেত্রে মিনিমাম 5,000 টাকা হলে নিতে পারবেন। আর ফোনের ক্ষেত্রে যেটি হচ্ছে 3 মাসে নিলে আপনি নগদ মূল্যে নিতে পারছেন, কোনো কিস্তি মূল্য যোগ হবে না। পরবর্তীতে 6 মাসে নিলে কিস্তি একটি মূল্য যোগ হবে স্যার। আপনাদের তো দুইটা সুবিধা আছে, মেবি একটা হচ্ছে নগদ কিস্তি এবং আরেকটা হচ্ছে ইএমআই সুবিধা। ইএমআই, জি হ্যাঁ। জি জি। তো নগদ কিস্তির জন্য কি কি ডকুমেন্টসের দরকার হবে কিংবা কোন? দুজন গ্যারান্টার প্রয়োজন হবে স্যার। যেটি হচ্ছে যে আপনাকে যে 3 মাসে নিলে নগদ মূল্যেই নিতে পারছেন, 6 মাসে নিলে কিস্তি মূল্য যোগ হবে। সর্বোচ্চ 1 বছরেও নিতে পারবেন। আর 6 মাস পর থেকে আপনার ইন্টারেস্ট হবে 16%। 16% হবে ইন্টারেস্ট। আর এক্ষেত্রে যিনি ফোনটা কিনবেন কিংবা যিনি কিস্তিতে ফোনটা নেবেন, এক্ষেত্রে তার পেশা কিংবা কোন পরিস্থিতি থাকতে হবে? সেটি নিয়ে কোনো সমস্যা নেই। আপনি যদি কিস্তি নিতে পারেন, আপনার তো ফার্স্টে যেটি হচ্ছে নগদ কিস্তিতে নিতে গেলে আপনার গ্যারান্টার লাগবে স্যার। আর এখানে 20 থেকে 60% এর মধ্যে একটি অ্যামাউন্ট ডাউন পেমেন্ট করতে হবে, মিনিমাম 20 ম্যাক্সিমাম 60। আপনার যদি এনআইডি ফটোকপি এবং অবশ্যই আপনি একটা বাংলাদেশের নাগরিক, বা যদি এনআইডি না থাকে জন্ম নিবন্ধন, আবার সবকিছু ইনফরমেশন প্লাজা বা সার্চ পয়েন্ট থেকে ওনারা আপনাকে কনফার্ম করে একটি ফর্ম ফিল আপ করে দিয়ে দিবে। ঠিক আছে? আর ইএমআই তো নিতে পারবেন স্যার। ইএমআই ক্ষেত্রে তো গ্যারান্টার দরকার হচ্ছে না, ওটা জাস্ট না, কারেন্টের মাধ্যমে গ্যারান্টার হচ্ছে স্যার। ব্যাংকে ক্রেডিট কার্ড থাকলে ওটা হচ্ছে, ওটা তো জানি। আর এক্ষেত্রে ডাউন পেমেন্ট মিন্স যদি আমি 10,000 টাকার একটা ফোন কিনতে চাই তাহলে মিনিমাম কত করতে হচ্ছে? 2,000 ডাউন পেমেন্ট? এখানে হচ্ছে আপনাকে এই বিষয়টি কনফার্ম করবে, এই ফিক্সড অ্যামাউন্টটি যে সেলস পয়েন্ট থেকে নেবেন ওনারাই কনফার্ম করবে। 20 থেকে 60% এর মধ্যেই হবে স্যার, মিনিমাম 20 ম্যাক্সিমাম 60। ডাউন পেমেন্টটা 20 থেকে 60% এর মধ্যে করতে হবে আমাকে, মিনিমাম 20 ম্যাক্সিমাম 60। ওকে। আর এক্ষেত্রে তো ইন্টারেস্টের পরিমাণ তো 16% না, এক বছরের যদি নেই? 6 মাস পর থেকে, 6 মাস পর থেকে নিলে 16% ইন্টারেস্ট হবে। আর 3 মাসের মধ্যে নিলে তো আমাকে কোনো প্রকার ইন্টারেস্ট দিতে হচ্ছে না? 3 মাসে নিলে স্যার নগদ মূল্যে নিতে পারবেন। ওকে। আর এক্ষেত্রে তো যিনি ফোনটা নেবেন তিনি স্টুডেন্ট কিংবা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী যে কেউ হতে পারে, তাই না? আর এটা আপনাদের যে কোনো ওয়ালটন প্লাজায়, নিকটস্থ ওয়ালটন প্লাজায় তো এগুলো পয়েন্ট থেকে নিতে পারবেন স্যার। ওকে। তো আমরা কিন্তু ওয়ালটনের হেল্পলাইন থেকে অনেক কিছু শুনে আসলাম। তো এই জন্য আপনার ডকুমেন্টস হিসাবে কি লাগবে? আপনার 2 কপি এনআইডি কার্ডের যে ফটোকপি আছে সেই ফটোকপি লাগবে, প্লাস 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার যদি এনআইডি কার্ড না হয়, সেক্ষেত্রে আপনার বাবা মা কিংবা বড় ভাই বোন যারা আছে তাদের এনআইডি কার্ডের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এই ছবিগুলো নিয়ে আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায় যাবেন এবং সেখানে যে আপনি বলবেন যে আপনি কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে চাচ্ছেন। এখানে কিন্তু আরো একটা কথা আছে, সেটা হচ্ছে যে আপনি কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে পারবেন, তবে 3 মাসের যদি আপনি নগদ কিস্তি দেন, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে যদি আপনি কিস্তি না দিয়ে জাস্ট সরাসরি নগদ কিস্তি দেন ওয়ালটন প্লাজাকে, এক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি কোনো প্রকার ইন্টারেস্ট কিংবা সুদ কিংবা কোনো প্রকার মুনাফা তাদেরকে দিতে হবে না। যদি আপনি 3 মাসের উপরে যায়, অর্থাৎ 6 মাস কিংবা দেখা যাচ্ছে 3 মাসের উপরে কিংবা 1 বছরের মধ্যে যদি আপনি একটা কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। এটা কিন্তু তারা অবশ্যই বলে দিয়েছে এবং এই মাধ্যমে কিন্তু আপনি জাস্ট একটা কিস্তির মাধ্যমে ওয়ালটন স্মার্টফোনকে কিনে নিতেই পারেন। তবে এখানে আরো কিছু কথা আছে। আপনি কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে যাচ্ছেন, এই কিস্তির মাধ্যমে আপনি যখন নতুন একটা ওয়ালটন স্মার্টফোন কিনতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 20% ডাউন পেমেন্ট করতে হবে, 20 কিংবা 30%। সাপোজ আপনার স্মার্টফোনের দাম 10,000 হলে সেক্ষেত্রে আপনাকে 2,000 কিংবা 3,000 টাকা ডাউন পেমেন্ট কিংবা সরাসরি আপনার পকেট থেকে আগেই করতে হবে, অর্থাৎ যখন আপনি স্মার্টফোন কিনতে যাবেন। এবং এখানে কিন্তু আরো একটা কথা বলা হয়েছে, সেটা হলো যে আপনার স্মার্টফোনের দাম সর্বনিম্ন হলে 5,000 টাকা হতে হবে এবং 5,000 টাকা যখন শুরু হবে সেই 5,000 টাকা থেকে কিন্তু আপনি কিস্তির মাধ্যমে স্মার্টফোন কিনতে পারবেন। তবে সবার শেষে আরেকটা কথা আমি আপনাদেরকে বিশেষভাবে লক্ষণীয় করে দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে, অর্থাৎ আপনি যদি ইএমআই এর মাধ্যমে যদি ওয়ালটনের স্মার্টফোন কিস্তির মাধ্যমে না কিনতে চান, এই ক্ষেত্রে আপনার 2 জন গ্যারান্টার লাগবে। তো এই গ্যারান্টার কারা? গ্যারান্টার হচ্ছে আপনার এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি। অর্থাৎ দেখা যাচ্ছে গণ্যমান্য ব্যক্তি বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? ওয়ার্ড কমিশনার কিংবা দেখা যাচ্ছে চেয়ারম্যান